আজকে কন্যা সন্তান জন্ম নিয়েছে, আতর সরাতে ফটো দিয়েছি, বেড়ে দিয়েছি। আবু দরদার বিবি বলেন, আমি আমার পার্শ্ববর্তী বাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করলাম যে যেদিন আমার স্বামী চলে আসবে সেই দিন আমার মেয়েটাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, মাসে মাসে টাকা দেবো। নবীজি ইসলাম কি করে সুসজ্জিত করেছেন, এই আবু দারদার ঘটনাটা যদি আমাদের হৃদয়ঙ্গম করতে পারি তাহলে বুঝতে পারবো যে নবীজিকে অন্যান্য নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন বলেছেন। জি রাসূলের পাককে রাহমাতাল লিল আলামিন বলেছেন। তো আজকে আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কন্যা সন্তান জামিলা আজকে পাশে বাড়িতে কন্টাক্ট করছেন, স্বামী চলে এসেছে কয়েক বছর পরে, কন্যা সন্তান বড় হয়ে গেছে, পার্শ্ববর্তী বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এমন অবস্থাতে পুরুষ স্বামী বাড়ি চলে এসেছে, আসার পরে সেই কন্যা সন্তানটা এসে এর বাড়িতে এবার ঘোরাফেরা করছে। আবু দারদা আমার বলেন, কত সুন্দর চেহারা, কত ফুটফুটে চেহারা, যেমন চোখ সেরকম নাক, সেরকম মুখ, সেরকম তার মাথার চোখ, সেরকম তার হাতের আঙুল। এই যদি মেয়ে আমার হতো তাহলে আজকে বক্ষস্থলে রাখতাম, এই মেয়ে যদি আমাদের হতো তাহলে আজকে কোলে রাখতাম, এই মেয়ে যদি আমাদের হতো তার পেশানিতে চুমু খেতাম, এই মেয়ে যদি আমাদের হতো তাহলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতাম। আবু দারদা বলছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এইখানে শেষ নয়। আমি যখন আমার সেই কন্যা সন্তানের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা যখন আমরা গাঢ় করতে লাগলাম, আমার বিবির মন কিন্তু গলে যায়। এমত অবস্থাতে আমার বিবিকে আমি বললাম যে, বিবি, আমি লুকিয়ে বলেছিলাম কিন্তু তুমি কন্যা সন্তানটাকে পুঁতে দিয়েছো, ভুল কাজ করেছো, মেরে দিয়েছো, ভুল কাজ করেছো, পুঁতে দিয়েছো, মেরে দিয়েছো, ভুল কাজ করেছো। কারণ মক্কা নগরীতে মুস্তাফা আসার পূর্বে এমনই বর্বরতা ছিল যে মক্কা ক্রান্তিতে কন্যা সন্তান হলে পরে তাকে মাটিতে জিন্দা দাফন করে দেওয়া হতো। কন্যা সন্তান বুঝেন তো, বিটি বিটি মেয়ে যদি জন্ম নিত তাকে আতর সালাতে করতে দিত, তাকে বড় হতে দিত না, মা বলতে দিত না, মাকে বিটি বলতে দিত না, ওইখানে ফুটে দিত। এই সংস্কার করার জন্য মহান নেতা, উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত যোগ্য ভেবে মক্কা নগরীতে প্রেরণ করেছিলেন। আবু দারদা আমার বলেন, এই যা চল চল চল, আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মেয়ে, আমার বিবির যখন মনটাকে নরম করে নিলাম, নেওয়ার পরে পরে আমার বিবিকে প্রলোভন দিয়ে আমি পেটের কথাটা নিতে চাইলাম। আমার বিবি তখন আমাকে বলে, স্বামী গো, তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, এই কন্যা সন্তান অন্য কারো নয়, তোমারই ঔরসটা আমি গর্ভে ধারণ করেছিলাম আর আমি জন্ম দিয়েছিলাম এই কন্যা সন্তানকে। নবীজি আমার ঘটনা শুনছেন আর চোখ যেন করতে শুরু করেছে, পানি যেন প্রবাহিত হবে, চেহারা যেন লাল হতে শুরু করে দিয়েছে। বললেন, আবু দারদা বলো, এর আগের ঘটনা বলো। আবু দারদা বলেন, আমার বিবিকে বললাম আমি বাণিজ্য থেকে যে মাল নিয়ে এসেছি একটা পুতুলি বানিয়ে দাও আর আমার পিঠিকে সুসজ্জিত করে দাও, আমি কাঁধে করে নিয়ে মরুভূমির বালুর চরে নিয়ে আমি এই মালকে বালুকে খাল করে গর্ত করে দাফন করবো, পুঁতে রেখে দেবো। এই মালের ওয়ারিস আমার কেউ যেন না হয়, আমার মেয়েটাই হবে। আর সেই মালকে দেখাবার জন্য, বুঝাবার জন্য আমার মেয়েকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে। জামিলা বলে, বাপ কোনদিন মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না, কারণ তার ঔরসটার সন্তান, যার ঔরসটার সন্তান হয় মেয়ে, মেয়ের সঙ্গে কোনদিন বাপ দুর্ব্যবহার করতে পারে না। কিন্তু পেপারের কাগজ পড়লে বুঝতে পারা যায়। এখন যে পেপারে যা দিচ্ছে, ইন্টারনেটে ফেসবুকে যা দেখা যায়, আরে বাপ তো বাপ,
এমনই আজকে দাজ্জাল, এমন আজকে জানোয়ার, এমন একটা গাদ্দার বাপ জন্ম নিয়েছে, যে বাপ আজকে ইতিহাস প্রমাণ করছে যে বাপ নিজের মেয়ের সাথে ব্যভিচারী পর্যন্ত করছে, প্রমাণ আছে। ওকে বাপ বলবে? ও বাপ হওয়ার যোগ্য রাখে? তো ব্রাদার, সে কালিমাকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমার মুস্তাফাকে প্রেরণ করেছেন। বলেন আবু দারদা বলো, আগের ঘটনা বলো। যখন আমার মেয়েটাকে ইয়া রাসূলুল্লাহ কাঁধের মধ্যে চাপালাম, এক কাঁধে আর অপর কাঁধের মধ্যে সেই মালকে রাখলাম, রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, সামনে বালুচর, সেই বালুচরের কাছে পুটুলিটাকে রাখলাম, মেয়েকে নামিয়ে রাখলাম। রাখার পরে পরে গর্ত করতে শুরু করে দিলাম। যেমনই গর্ত হয়ে গেছে, আমার মেয়েটাকে গর্তের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সেই গর্তের মধ্যে রেখে দিয়ে বালুগুলোকে সরাতে শুরু করেছি, সেই গর্তের মধ্যে রাখতে শুরু করে দিয়েছি। মেয়ে বলে, আব্বা জান, তোমার মেয়ে বালুর গর্তের মধ্যে আছে, আর তুমি আজকে বালুগুলোকে সরিয়ে সরিয়ে মেয়ের আজকে পা পর্যন্ত ঢেকে দিয়েছো। তখন আবু দারদা বলে, হে আমার মেয়ে বেটি শোন, আমি তোর কে হয়? বলছে, আব্বা জান, কিসের সম্পর্ক আব্বা? তোমার ঔরস থেকে আমার জন্ম হয়েছে। বললে, বল বেটি, যদি আমার ঔরস দ্বারা জন্মগ্রহণ করা, যদি তুই কন্যা সন্তান আমার বেটি হস, তাহলে কোনো ইতিহাস প্রমাণ করাতে পারবে না যে বাপের দুর্ব্যবহার কোন বেটির সঙ্গে কেউ করতে পেরেছে। আবু দারদা কেমন প্রলোভন হচ্ছে, বালু আবার সরাতে শুরু করে, গর্তের মধ্যে ঢালতে শুরু করে, যেমন হাঁটু পর্যন্ত ডুবে গেছে, ঢেকে দিয়েছে। বেটি বলে, আব্বা জান, আমি আপনার মেয়ে। বলে, শোন, তুই যেমন আমার মেয়ে হয়ে আমাকে আব্বা বলে ডাকছিস, আব্বার উপরে একটু ভরসা রাখ, আব্বার উপরে ভরসা রাখ। আবার বালু সরাতে শুরু করে দিয়েছেন। দেখা যাচ্ছে কোমর পর্যন্ত ঢেকে দিয়েছেন। মুসলমান, কোমর পর্যন্ত যখন ঢেকে দিলেন, ঢেকে দিল আবু দারদা। বেটি তখন বাপের চেহারার দিকে তাকায়, আর বাপ বেটির চেহারার দিকে তাকায়। দুইজনের চেহারা এক হতে চলেছে। এমন অবস্থাতে বালি কিন্তু ঠেলতে শুরু করে দিয়েছে। বক্ষস্থল পর্যন্ত যখন বালু দিয়ে ঢাকা হয়ে যায়, তখন বেটি শুকনো গলা নিয়ে হীন হওয়া শব্দ দিয়ে আব্বার দিকে দৃষ্টি রেখে বেটি বাপকে বলে, আব্বা জান, বক্ষস্থল পর্যন্ত ঢেকে দিয়েছে। যে বিশ্বাস বাপের প্রতি মেয়ে থাকা উচিত, সেইটা কিন্তু আজকে সীমা লঙ্ঘন হতে চলেছে। তবু আজকে সে নাদান আবু দারদা যখন বেধর্মী বাপ এসেছে, বেটিকে এইরকম ধরবে দুর্ব্যবহারে যখন ব্যস্ত ছিলেন, আবু দারদা তবুও একে ভরসা দিচ্ছেন যে বেটি, যদি আমার তোর জন্ম হয়, তাহলে সেই বাপের উপরে বিশ্বাস রাখবি। আবু দারদা বাড়ি ছেড়তে শুরু করে দেয়। এমন অবস্থাতে যখন হুলহুল পেরিয়ে গিয়ে, মুখ থেকে গিয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে কয়েক মিনিট আর বেঁচে থাকবে, যখন আর না শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো শক্তি রাখে না, চোখটা শুধু ফাঁকা আছে, বাপের চেহারার উপরে, সেই কন্যা সন্তানের মেয়ের যখন চেহারার উপরে যখন তার চোখে পড়েছে, দৃষ্টি পড়েছে, বাপ আর বেটি এক দৃষ্টিতে দেখতে শুরু করে দিয়েছে, বাক শক্তি হারিয়ে পড়েছে। তখন পর্যন্ত মেয়ের চেহারার আজকে সেই রক্তবর্ণ হয়ে গেছে, বাপ আস্তে আস্তে ঢাকতে শুরু করে দিয়েছে, কিন্তু মেয়ের কিছু বলার নাই। তখন মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হতে চলেছে। মুসলমান, যদি আজকে আমরা যদি কোনো কন্যা সন্তানকে জন্ম দিয়ে থাকি, তাহলে আমাদের বক্ষস্থল নিচড়িয়েও যদি হয় তো এক ফোঁটা রক্ত বেরোবে। আর যদি রক্ত না বেরোয়, আবু দারদার বেটির ঘটনা শুনে
নবীজি যখন কেঁদে ফেলেছিলেন আমাদের মতো গুনাহগার সেই নবীজির উম্মত আজকে পানি না ফেলতে পারলে চোরে যেন টলমল করতে লাগবে। নবীজি কাঁদছেন, সাহাবীয়ে রাসূলেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে তো আবু দারদার, কিন্তু আপনার চোখে পানি কেন? ঘটনা তো ঘটিয়েছে আবু দারদা, কিন্তু আপনার চোখে পানি কেন? নবীজি আমার বলেন, হে সাহাবীরা শোনো, যদি কোনো বাপ বেটি জন্ম দেওয়ার পরে এরকম কলম যদি ঘটনা শুনে, তাহলে সে যদি পাপ হয় তার চোখে কিন্তু বিনা পানিতে থাকতে পারে না, বিনা পানিতে থাকতে পারে না। কে বললেন? নবী পাক বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম তিন কন্যা দুই পুত্র সন্তানের যিনি পাক, তিনি হচ্ছেন রাসূলের পাক, তিনি হচ্ছেন রাসূলের পাক। এই কথা বললেন নবীজি আমার বললেন, আবু দারদা তারপরে বলে হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘটনাগুলো বলেন পবিত্র জবানের আপনার যে বাণীগুলো শুনি, তাতে আমি খুব মর্মাহত, খুব সুখার্থ, খুব ক্লেশ হয়। বলেন কেন? নবীজি আমার বলেন, যদি কাউর একটা কন্যা সন্তান হয় তাহলে সে জান্নাতের অধিকার রাখে। আমাদের কন্যা সন্তান আছে না? হ্যাঁ জি, তারপর জোরে সুবহানাল্লাহ বলো। আরে বেটি জন্ম দিয়েছে মানে জান্নাত কিনে নিয়েছে। নবীজির হাদিস, সেটা মোল্লার নয়, আল্লাহ বলেনি, আমার রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে জান্নাতের অধিকারী হয়ে গেছে, দুটো কন্যা সন্তান দিয়েছে জান্নাতের অধিকারী হয়ে গেছে, তিনটা কন্যা সন্তান জন্ম দিয়েছে জান্নাতের অধিকারী হয়ে গেছে। যদি আমাদের কন্যা সন্তান নাও থাকে, পাড়াতে যদি কোনো কন্যা সন্তান থাকে, তো মেয়ের মতো দেখুন, মেয়ের মতো লালন পালন করে নবীজি আমার বলেন, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। ইনি হচ্ছেন নবীজি আমার, ইনি হচ্ছেন নবীজি। সেই কালিমাকে আজকে পরিভূত করে দিতে নবীজি এলেন। কত বড় জান্নাতের সার্টিফিকেট নবীজি আমার দিচ্ছেন। যদি একটা কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলুন তাহলে মুসলমান, আজকে আমরা ইন্স্যুরেন্সের দিকে যত আমাদের ইন্টারেস্ট, নবীজির পবিত্র হাদিসের রাসূলের দিকে আমাদের কিঞ্চিত বরাবর ইন্টারেস্ট নাই। কিন্তু আপনি এটা জেনে নেবেন, প্র্যাকটিক্যাল লজিক দিয়ে আপনাকে, আপনি যেমন ব্যাংকে হোক আর কোন কোম্পানিতে যেমন ইন্টারেস্টের আশাতে, যেমন পয়সাকে টাকাকে ডিপোজিট যেমন করেন তার মুনাফা নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আরে ও কোম্পানি এই মুনাফা পেলে কোথা থেকে? আমি আল্লাহ বলি, শোন, যেমন কোম্পানিতে কোন এলআইসিতে কোন পলিসিতে টাকা জমা দিলে যেমন তার ইন্টারেস্ট বাড়ে, তুমি যদি কারো খারাপ ব্যবহার করো তো তোমার জন্য ইন্টারেস্ট সহ খারাপ ব্যবহার ফেরত আসবে। বুঝতে পারছেন? যদি তুমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো, ইন্টারেস্ট সহ খারাপ ব্যবহার ফেরত আসবে। আর যদি ভালো ব্যবহার করো তো ইন্টারেস্ট সহ ভালো ব্যবহার তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরত দেবেন। আচ্ছা, আমরা কাকে আগে মানবো বলো? আল্লাহর কুরআন আগে মানবো না নবীজির হাদিস আগে মানবো? হ্যাঁ, জায়গা একটা ভোট পেয়েছি, আপনারা কে কিছু বলবেন? ভুলটাই হোক না, যেটা একটা বলো, কুরআনকে আগে মানতে হবে। কারণ আমরা জানি যে স্রষ্টার অটুট সংবিধান, নিট অ্যান্ড ক্লিন সংবিধান, নির্ভেজাল সংবিধান, নিষ্কলঙ্ক যদি সংবিধান আল্লাহ পৃথিবীর বুকে যদি প্রেরণ করে দেন, সেই সংবিধানের নাম কোরআন শরীফ।
কুরআন শরীফ। তাহলে নিট অ্যান্ড ক্লিন যদি কুরআন শরীফ হয়, তো কুরআন ওয়ালা যদি নিট অ্যান্ড ক্লিন হয়, যার উপরে কুরআন শরীফ অবতীর্ণ হচ্ছে, ভাবুন যে কুরআন শরীফের বাহক হবে, আল্লাহ তাকে কত নতুন ক্লিন করেছেন। জি, ক্লিন করেছেন। কুরআন গাছে ধরেছিল। জি, নবীজির আব্বা জানের নাম জানেন? জানেন তো? নবীজির মায়ের নাম আমিনা। বাস, নবীজিকে জানতে গেলে পরে মা আর বাপকে জানাই যথেষ্ট। ফেরাউনের বাপের নাম জেনে লাভ না। নামাজে লাগবে, কুরবানি বাজে গেলে লাগবে। সাদ্দাদের দাদির নাম কি মৌলানা সাহেব? ওটা কোথা লাগবে? নামাজে। ওটা জানার দরকার নেই তোমার। নবীজিকে ভালোবাসি। নবীজির বাপ হচ্ছেন আব্দুল্লাহ। এবার ভাই, এই যে বড় ভাই বলছি, যদি বসবে বসে যান, বসে যান, চান নিয়ে বসে যান। জি, আমরা দর্শক করতেন আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম যে নবীজির আব্বা জান আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বাস, নবীজির জন্মস্থান মক্কা নগরী। তাই তো, মক্কা নগরী। মাজার শরীফ, রওজা পাক, রওজা পাক, পবিত্র মদিনা শরীফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যা এত তাড়াতাড়ি চুল করে শুরু হয়ে গেল না? এবার শুনুন, আপনাদেরকে কিছু আপডেট, কিছু আপনাদেরকে ইমান কাজা করার জন্য, রেনু করার জন্য কিছু ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিতে হবে। এক ঘেয়ামো করে এই মানে ওই মানে কেন করি এটা আমাকে জানতে হবে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, কোরআন আগে মানবো না হাদিস আগে মানবো? এটাই তো আপনাদেরকে বলতে হবে। আমি বলে দিচ্ছি, আল্লাহ যখন সব থেকে বড় আমাদের স্রষ্টা, আল্লাহ কি স্রষ্টা, বাকি যত আছে সব সৃষ্টি। কোরআন যখন সর্ব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, তাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, কোরআন যে আল্লাহর সংবিধান, এটা কোন নদীতে ভেসে এসেছিল? কোন গাছে এসেছিল বলতে পারবে? কোন গাছে? কোন পাহাড়ে এসেছিল? এবারে 888 কিলোমিটার ওই পাহাড়ে। তাহলে কার দ্বারা থেকে কোরআন পেলাম আমরা? রাসূলের পাকের কাছ থেকে কোরআন পেলাম। আচ্ছা, একটি জিহ্বা নবীজি, দুটো ঠোঁট, একটা জিহ্বা, এই দিয়ে সাহাবীয়ে রাসূলেরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? নবীজি বললেন এটা হচ্ছে হাদিস। হাদিস হয়ে গেল। সাহাবীয়ে রাসূলেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? বললেন এটা কোরআন। একটাই তো মুখ। এই কোরআন আর এই হাদিস, এটা নবীজি বললেন না সাহাবীরা বলেছিলেন? সাহাবীরা বলেন, নবীজি বলেছেন। একই মুখে, একই জবানে, একই জিহ্বাতে, দুই ঠোঁট দিয়ে নবীজি কখনো বলছেন এটা হাদিস তো হাদিস, কখনো বলছেন এটা কোরআন তো কোরআন। এইটা কোরআন। ক্রিকেট খেলছেন, এইটা কোরআন। আমাদেরকে লক্ষ্য রাখুন, কিছু জ্ঞান অর্জন করুন। আছে এইটা, এটা ধরুন কোরআন, কিন্তু আমি যে ভাষাটা বলছি শুনুন, কোরআনটা বাদ দেন। এইটা, এই শব্দটাকে আপনি কোরআন বলবেন না হাদিস বলবেন? জি জি, লজিক বুঝতে পারছেন? এইটা মাইক্রোফোন
কিন্তু আমি যে এই চা বলছি, এই শব্দটাকে কোরআন বলবে না হাদিস বলবে? হাদিস নবীজি বলছেন। তাহলে এই চা যখন বলছেন হাদিস আগে এলো, তারপরে বলে যে কি কোরআন, তাহলে কোরআন পরে এলো না হাদিস আগে এলো? হাদিস আগে এলো, কোরআন পরে এলো। এইটা যে কোরআন, এটা আমি মানবো কোন লজিকে আপনাকে বোঝাতে হবে? এটা যে কোরআন কোন লজিকে মানবো? এইটা এই শব্দটাকে বিশ্বাস করার জন্য যিনি বলছেন মুস্তাফা আমার, মুস্তাফাকে আগে বিশ্বাস করতে হবে। যিনি বলছেন তাকে আগে বিশ্বাস করুন, তারপরে যিনি বলছেন সেই বলাটাকে বিশ্বাস করুন, তারপরে যেটাকে বলছেন এটা কোরআন, তবে আপনি কোরআনটাকে বিশ্বাস করুন। যদি এই শব্দটাকে বিশ্বাস করার জন্য যিনি বলছেন তাকে যদি বিশ্বাস না করেন, এই শব্দটা তাহলে বিশ্বাস করতে পারবেন না। আর এই শব্দটা যদি বিশ্বাস না করতে পারেন, এটা যে কোরআন, এটা তুল্যহীন। আগে ঈমান কার উপরে আনতে হবে? কোরআনের উপরে না হাদিসের উপরে? এবার বলুন। আল্লাহ রাসূলের কথা আমি বলিনি, কোরআনের উপরে ঈমান আনবেন না হাদিসের উপরে? এত সুন্দর করে লজিক দিলাম, তাও যদি বুঝতে না পারেন তো কিছু করার নেই। তাহলে আগে ঈমান আনতে হবে হাদিসের উপরে, তারপরে আপনি হাদিসের উপরে যখন ঈমান আনবেন, হাদিস এবার যেটা বলে দেবে, হাদিস সেটা বলে দেবে এটা কোরআন তো এটা কোরআন, এটা পানি তো এটা পানি, এটা মা তো এটা মা, এটা বাপ তো এটা বাপ। হাদিস বলবে, কোরআন বলবে না। নামাজ যখন আপনি পড়তে যাবেন, নামাজ কিন্তু আপনাকে বলেনি, কোরআন বলেনি যে তাহিয়াত পড়ো, দরুদ শরীফ পাঠ করো, মাসুরা পড়ো। বলেছে নাই? কে বলেছে? হাদিসে রাসূল বলেছে। তো মাদ্রাসা এমন একটা জায়গা যে মাদ্রাসার জন্য নবীজি আমার বলেন, আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ। যদি না পাক থাকো, পাক হওয়ার জন্য মসজিদ নয় মাদ্রাসায় যাও। পুরো পবিত্র থাকো, মসজিদে নয় মাদ্রাসায় যাও। অশিক্ষিত আছে, মসজিদে নয় মাদ্রাসায় যাও। জ্ঞান শূন্য আছে, মসজিদে নয় নবীর মাদ্রাসায় যাও। আরে যদি আনসাকসেস আছে, সাকসেস হওয়ার জন্য মসজিদে নয় মাদ্রাসায় যাও। মাদ্রাসা যখন আপনাকে পরিপূর্ণ ভেবে নেবে, যখন ভেবে নেবে, তখন বলবে এবার তুমি মসজিদে যাও। আজকে নামাজের আমাদের দুরবস্থা কেন? 100টার মধ্যে 98% মুসল্লি আজকে আমরা নামাজি, পারফেক্ট ভাবে নামাজের কানুনই যে নবীজি আমাদের নামাজ দিলেন, এই নামাজের নিয়মই জানি না। বুঝুন, তাহলে নামাজকে বুঝার আগে মসজিদে নয় মাদ্রাসায় যেতে হবে। যে মাদ্রাসাকে নবীজি আমার মাদ্রাসা বাইতি বলেছেন, ঘর বলেছেন আমার, সেই ঘর সেই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। সেই ঘরকে আগে বুঝুন, নবীকে বুঝুন, নবীর কালেমাকে বুঝুন। আজকে যদি আমরা বলি নামাজকে প্রাধান্য দেব, নামাজ হচ্ছে আমল, অর্থাৎ বাংলা ভাষাতে ক্রিয়া বলে। ক্রিয়া বলে, আমলের বাংলা কি? ক্রিয়া। নামাজ হচ্ছে ক্রিয়া, হজ হচ্ছে ক্রিয়া, যাকাত হচ্ছে ক্রিয়া, তারপরে রসুল ফিতরা যা বলবেন, কুরবানি, আকিকা, এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে আমাকে আমল করার আগে আমল ওয়ালাকে বুঝতে হবে, আমল ওয়ালাকে বুঝতে হবে। আমি যার কাছ থেকে পেলাম তাকে যদি বিশ্বাস না করি, তাকে যদি না মানি, তো তার থেকে যেটা পেয়েছি এর উপরে আমার ভরসা বিশ্বাস থাকতে পারে না। এই জন্য আজকে ফতোয়া খুঁজুন, ফারাইজ খুঁজুন, হাদিস খুঁজুন। নামাজ আজকে ক্রিয়া, কিন্তু নবী মুস্তাফা আমার ঈমান। নামাজ হচ্ছে ক্রিয়া, নবীজি হচ্ছেন ঈমান। রোজা হচ্ছে ক্রিয়া, নবীজি হচ্ছেন ঈমান। হজ হচ্ছে ক্রিয়া, নবীজি হচ্ছেন ঈমান। যাকাত হচ্ছে ক্রিয়া, নবীজি হচ্ছেন ঈমান। আরে যার মধ্যে ঈমানই নাই, তার জন্য কোনো নামাজ পড়া
ইমানওয়ালার জন্য, ইমানওয়ালার জন্য ইবাদত। এই ছেলেটা নাবালক আছে এখনো পর্যন্ত, এর উপরে ইসলামের কোন ল, কোন সংবিধান এখন চালু হয়নি। যখন নাবালক হবে তারপর থেকে ওর উপরে ইসলামের ল, ইসলামের সংবিধান চালু হবে। মুসলমান ইসলাম দিন এত সহজ ভাবে দেন না যে ইসলাম যাত্রার উপরে আমাদের কিছু শ্রেণী আছে, ঘরে ঘরে কলারে ঘরে আর বলে চল মসজিদে চল নামাজ পড়বি। দেখতে হবে তো পবিত্র আছে না অপবিত্র আছে। বলছে এখন পর্যন্ত তুমি কলমা পড়ে মুসলমান হও নাই। কলমা পড়লে মুসলমান হয় না, পড়লে মুসলমান হয় না। মুসলমান কখন হয়? যদি বেদিন থাকে তো তাকে দিনে আসার জন্য কলমা পড়তে হয়। আমার বেটি দিয়ে দেবো, আমার বাপকে কাট করবো, আমার বেটি দিয়ে দেবো, আমার বাপকে কাট করবো। বুঝতে পারছেন না? আমার ঘরে মুসলমানের ঘরে জন্ম নেবে সন্তান, যদি তাই যদি হয়, যদি আতুর সালাতে জন্ম নিয়ে মা বলে যদি মারা যায় তো তার জানাজা পড়বেন না এমনি গেড়ে দেবেন? জানাজা পড়তে হবে। তাই কলমা পড়েছো, জানাজা না হয় উচিত। যদি কোনো মুসলমান আপনাকে বলে যে আপনি যতক্ষণ না কলমা বলেছেন ততক্ষণ মুসলমান হতে পারেননি, তাহলে ওই আতুর সালাতে ছেলেটা মা বলে জানাজা হবে না, বুঝতে হবে ইসলামকে। ইসলামকে বুঝাবার জন্য নবীজি একটা বাণী বলেছেন কি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, যেটাকে আরবিতে সিন বলা হয় আর উর্দু ভাষাতে চিন বলা হয়। চিনের ব্যাপারটাকে নিয়ে নবীজি আজকে জন্ম কত বছর হলো? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, ভালো ভালো। 1500 বছর হিসাবে বলতে পারবেন? 1500 বছর কি করে হলো আপনাদেরকে বুঝিয়ে দিই। 1500 বছর নবীজির জন্ম পরিপূর্ণ হলো। নবীজি যখন জন্ম নেওয়ার পরে মক্কা শরীফে কত বছর ছিলেন? পারবেন না? এই মাশাআল্লাহ, কে বলছি? 53 বছর মক্কা শরীফে, 53 বছর। আর মদিনা শরীফে 15 বছর, 10 বছর। 53 10 63, তো 63 বছর জিন্দেগি। নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছিলেন তখন নবীজির বয়স কত? 53 বছর। 53 বছর। এখন চলছে কত? 1447। 1447 সঙ্গে যদি ওই 10 বছর যদি 53 বছর যদি যোগ করা হয় তাহলে কত হবে? বুঝতে পারলেন না? আরো খুলে দেবো। যখন হিজরত করেছিলেন তখন থেকে হিজরি সাল, তখন থেকে হিজরি সাল শুরু। তো যেদিন থেকে হিজরি সাল শুরু হলো সেই দিন থেকে মদিনা শরীফে কত বছর ছিলেন? 10 বছর। 10 বছর। 53 বছর হিজরিতে আসে না? 53 বছর হিজরিতে এসেছে। 53 বছর বয়সের পরে তো হিজরত হচ্ছে। হিজরত যখন শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ে 10 বছর মদিনা শরীফে, তাহলে সেই দিন থেকে নিয়ে 10 বছর, ওই 10 বছরকে যোগ করে খুচরা পয়সাটা বাঁচবে, পকেটে থাকলে বাঁচবে, খুচরা পয়সা। তো এই 10 বছর যেটা মদিনা শরীফে ছিলেন এইটা কিন্তু 1447 সঙ্গে যোগ আছে। এই 1447 সঙ্গে এই 53 বছরকে যোগ করে দেন, তাহলে মাশাআল্লাহ হিসাব, ক্যালকুলেটর, ম্যাথমেটিক্স, বুঝতে পারলেন? এটাকে জানতেন কি কেমন করে হলো? 1500 বছর এটা বুঝতে পেরেছি। আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে নবীজি আজকে ইলহাম দিয়ে দিলেন, গায়েবের সংবাদ দিয়ে দিলেন, অপ্রকাশ্যের খবর দিয়ে দিলেন। আমাদের এখন আপাতত যত দেশ আছে তার মধ্যে অ্যাডভান্স যেটা, যে কোনো আজকে
ম্যাটেরিয়াল জিনিস বের করতে যায়, তাই সেই জায়গাটা না করে দিচ্ছে। তো নবীজি আগে থেকে বলে দিলেন যে চীন এত জ্ঞানে গরিমাতে উচ্চ র্যাঙ্কে পৌঁছে যাবে, তো নবীজি 1400 বছর পূর্বে সেটা বলে দিয়েছে। সেই নবী যে পাক সাহেবের আওলাদ 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের সময়তে মা আমিনার ঘরে আব্দুল্লাহর ওরসে জন্মগ্রহণ করলেন। এই যে লাইটিং, এই যে ফুল, এই যে সামিয়ানা, এই যে চেয়ার, এই যে টাকা পয়সা, এই যে মাইক্রোফোন, এই যে বম, এগুলো করেছে তো দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলোকে বলে ফুজুল খরচ, বেকার খরচ। কিন্তু নবীজির হাদিস আছে যারা বেকার খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে এগুলো যদি আমরা বেকার করে থাকি, আমরা শয়তানের ভাই না কারা শয়তানের ভাই? বুঝবেন তো কারা শয়তানের ভাই? আজকে এই যে স্টেজ, এই যে প্রোগ্রাম করাতে মোটামুটি খরচা হলে বলে 50 লাখ টাকা হবে, 1 লাখ টাকা হবে, হলো 1 লাখ টাকা হলো। এই যে মশলা যে ফতোয়াটা দিচ্ছে বেদাত আর শিরকে, দেখুন তার বাড়িতে গিয়ে যাচাই করে তার বিটির হাতে বা বেটার হাতে বা বিবির হাতে বা তার হাতে কম করে যদি একটাও যদি গাড়ি থাকে তার 1.5 লাখের উপরে দাম আছে, আছে না নাই? যদি পাকা বাড়ি যদি 3 তলা না থাকে তো 1 তলা আছে না নাই? আর যদি অ্যাকাউন্ট মানে চেক করা হয় তো কিছু পয়সা জমা থাকবে। তার বাথরুম পায়খানা দেখুন, তার বাড়িতে সাবমার্শাল দেখুন। তাহলে আমার বলার উদ্দেশ্য, যদি প্ল্যাটফর্মে শীতের রাত্রিতে নিজের পরনের কাপড়কে খুলে হাঁটু দুটোকে বুকে লাগিয়ে যদি তার যদি রাত কাটে, আজকে এত বড় পালং খা, এত বড় মোবাইল, এত সুন্দর একটা বাইক আর এত ল্যাপটপের ব্যবস্থা করে আরাম করে আরামকে আরাম করে আজকে আরামের বিছানাতে ঘুমাচ্ছে, আর লোক বলছে যে হুজুর খরচা করা বেকার, শয়তানের ভাই। আজকে আমি 1 লাখ টাকা খরচা করলাম নবীজির ওসিলাতে, আর তুই আজকে যে খরচা করেছিস তোর বিবির আর বেটির ওসিলাতে। শয়তানের ভাইটা কে আগে হয়েছে? যখন এরা আরো বলে যে যদি খরচা করতে হয় দুটো এতিমকে দেখো, দুটো মিসকিনকে দেখো, পাড়ার দরিদ্র মেয়ে থাকলে বিয়ে দিয়ে দাও। আবার তুই বেদাতে আর শিরকি ফতোয়া দিতে আসছিস, কটা মেয়ের বিয়ে দিয়েছিস? যখন 13,000, 15,000, 18,000, 30,000 টাকা দামের মোবাইল, আমি তো বলবো এখনকার ইয়াং জেনারেশন 100%-এর মধ্যে 80%-এর যোগ্য নয় 20,000 টাকা দামের মোবাইল আছে। জি 20,000 টাকা দামের মোবাইলের যা ফাংশন আছে, এখনকার জেনারেশন 80% যুবক ছেলেদের যোগ্য নয়। কিন্তু ফ্যাশন লাগছে তো, তাহলে এটা ফুজুল খরচা নয়? ওটা তো তুমি 800 টাকা জিও মোবাইল নিতে পারবে, বাকি টাকাটা কোনো গরিব মেয়ে ছেলে বিয়েতে লাগাতে পারবে। ফুজুল খরচাটা কে করেছে? আগে তুমি করেছো। আজকে সেই নবীজি শুভ আগমনের উদ্দেশ্যে যে আমরা লাইট লাগিয়েছি, এটা কোনো মোল্লার সুন্নাত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের সুন্নাত আদায় করেছে। আল্লাহর সুন্নাত প্রমাণ করাবো আপনাকে। জোহরের আজান হয়ে যাওয়ার পরে ফরজ নামাজের আগে করিকা সুন্নাত পড়তে হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা বলেছিলেন করিকা তুমি চালিয়ে বল করিকা তুমি বলবে তো ভালো করে দেখ করিকা। করিকা জি 4 রাকাত জোহরের আজানের পরে ফজর না ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নবীজি পড়েছেন, তাই আমাদেরকে পড়তে হয়। যদি আপনি আজানের সময়তে না আসতে পারেন, জামাতের সময়তে চলে এসেছেন, আগে সুন্নাত পড়বেন না ফরজ পড়বেন? ফরজ পড়বে আগে।
তারপরে যখন আপনি নামাজ ফরজ পড়ার পরে যখন আপনি বিদায় হবেন ফরজ থেকে, তখন সুন্নাত পড়তে হবে। যেটা সুন্নাত ছুটে গেছে সেটাও করতে হবে, ফরজের পরে যেটা সুন্নাত সেটাও করতে হবে। মশলাও বলছি, নবীজির জন্মদিবস সম্পর্কে বলছি, কিছু জ্ঞান অর্জন করুন। তো আজকে নবীজি যেটা করেছেন সেটা যদি সুন্নাত হয়, তো আল্লাহ যেটা করেছেন সেটা কি হবে? ভুল অ্যানসার, ভুল অ্যানসার। আল্লাহ যেটা করেছেন সেটা আল্লাহর সুন্নাত, আর নবীজি যেটা করেছেন সেটা নবীজির সুন্নাত। আল্লাহ যেটা হুকুম করেন সেটা হচ্ছে আল্লাহর ফরজ, আর আল্লাহ যেটা হুকুম করেন সেটা নিজে করেন না। জোহর পড়তে বলেছেন কিন্তু আল্লাহ পড়েনই নয়, পড়েন না। পড়েননি মানে পড়বেন না, পড়েননি মানে আদা হয়ে গেছে বলে পড়বেন না। জোহর, আসর, মাগরিব, ইশা, হজ, যাকাত, ফরজ যাই বা কিছু আছে, আল্লাহ যেটা আমাদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন, ফরমান করেছেন, সেটা আল্লাহ করেন না কিন্তু আমাদেরকে করতে বলেছেন। এটা হচ্ছে ফরজ। নবী যেটা করেন এবং করতে বলেন সেটা হচ্ছে সুন্নাত, আর আল্লাহ যেটা করেন আর মুসলমানকে যেটা করতে বলেন সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সুন্নাত, আল্লাহর দেওয়া সুন্নাত। এবার বলুন, নবীজির সুন্নাত বেশি বড় না আল্লাহর সুন্নাত বেশি বড়? আল্লাহ বড়, আল্লাহর সুন্নাতও বড়। এটা হচ্ছে জ্ঞানের। আল্লাহ যেমন বড়, আল্লাহর সুন্নাতও বড়। আল্লাহ নামাজ দিলেন, নামাজ পড়েন না, রোজা দিলেন, রোজা পড়েন না, হজ দিলেন, হজ করেননি, যাকাত দিয়েছেন, যাকাত করেছেন, যাকাত দেন না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। হে মুসলমানেরা শুনে নাও, আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীদেরকে সমবেত করে, জমায়েত করে, মজলিস করে, মাহফিল করে, সুসজ্জিত করে আমার মুস্তাফার উপর আমি দরুদ শরীফ পাঠ করি। জোরে বলতে হবে কিন্তু একবার। জি, আরো জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কে দরুদ শরীফ পাঠ করে? তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছেন। দরুদ শরীফ পড়াটা তাহলে আল্লাহ সুন্নাত হয়ে গেল। তারপরে এবার শুনুন, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এবার কতগুলোকে ক্যান্সেল করা আছে, ডিলিট, কতগুলোকে ডিলিট করছেন দেখুন। আল্লাহ ই বলছে ও দরুদ পড়ে না, ই দরুদ পড়ে না, ও সালাম পড়ে না। আরে তোর বিচার করার কি? আল্লাহ তো একটা সার্টিফিকেট দিয়েই দিয়েছে। যার কাছে এই সার্টিফিকেট, আধার কার্ড থাকবে সে ভারতে থাকতে পাবে না। তাহলে আল্লাহ যখন আধার কার্ড দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই রাজা, এই বাদশা, এই প্রজা, এই ফকির, চুপ কর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আদেরকে ডাকলেন, নামাজি দিকে। জি, আল্লাহ কাকে দিকে সম্বোধন কাকে করলেন? কাকে আপ্যায়ন করছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কাকে আপ্যায়ন করলেন? ঈমানদার। নামাজি ঈমানদার হয়? নামাজি ঈমানদারও হতে পারে, বেঈমানও হতে পারে। নামাজি মুসলমানও হতে পারে, গায়ের মুসলমানও হতে পারে। নামাজি যুগলখোরও হতে পারে, নামাজি মদ্যপানকারী হতে পারে, নামাজি জুয়াবাজি হতে পারে, নামাজি ব্যভিচারী হতে পারে, নামাজি ঝুট্টাবাজি হতে পারে, নামাজি মিথ্যাবাদী হতে পারে, নামাজি আল কাটে পানি নামাতে নামাতে পারে। নামাজির কোয়ালিটি বিভিন্ন রকমের, কিন্তু দরুদ সবাই পড়তে পারে না। কারণ দরুদ এমনই একটা পাক ও পবিত্র জিনিস যেটা নাপাক বস্তু দিয়ে আল্লাহ নিজ নবীর বুঝতে পারলেন? দরুদ কে পড়বে তাহলে?
ইমানদারগণ। এবার আপনি ভাবুন ইমানদার কে? ইমানদার কে? কাদেরকে ইমানদার বলা হয়? এখন আমাদের তো ফিজিক্যাল দৃষ্টিতে যদি দেখা যায়, যিনি মসজিদ থেকে বেরোলেন তাকে নামাজি। হজের মৌসুমে যদি সে মক্কা শরীফ যায়, ও কি করতে গিয়েছিল আমার দেখে লাভ না, ঘুরে চলে এসেছে। আর ওকে আব্দুল সাত্তার বলা যাবে না, আব্দুল গাফফার বলা যাবে না, রহিমের বাপ, মন্টুর বাপ, ঝন্টুর বাপ বলা যাবে না। কি বলতে হবে এবার? হাজী সাহেব। তাইতে পালিয়ে গেল। তারপরে রাত্রিতে সেহরি খেয়েছে, তারপরে ডুবে ডুবে পানি খেলেও না, ঘরে দরজা লাগিয়ে ভাত খেলে তাকে দরকার না। কিন্তু সার্টিফিকেট বুঝতে পারছেন? ও নামাজ পড়লো না পড়লো দেখে লাভ নাই, মসজিদ থেকে ফিরে এলো, নামাজি এলো, মক্কা শরীফ থেকে ফিরে এলো, হজ হয়েছে না হয়েছে দেখার দরকার নয়। হাজী সাহেব হলো, রোজার সেহরি খেয়েছে, তার তারাবি পড়েছে, তারপরে কি খেয়েছে দেখে লাভ নাই। अगर রোজাদার বললো ও ইফতারি করবে, সেহরি করবে, তারপরে দেখুন এই সব লেভেলের মানুষ দিগকে। কিন্তু আল্লাহর নবী আমার মুস্তাফা আমার তো জাহানের মালিক ও বাদশা, মালিক ও মুখতার আমার আমিনার লাডলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বলে, যারে মুমিন এমন একটা সময় চলে আসবে, মুমিন আর বেঈমান চিনা মুশকিল হয়ে যাবে। যদি তোমরা মুমিন, ইমানদার আর বেঈমান চিনতে যাও, বেঈমান যদি চিনতে যাও, তাহলে তোমাদের অন্তরের মধ্যে একটা ল্যাবরেটরি বসিয়ে নাও। তাহলে এটা ই পজিটিভ না বি পজিটিভ না এ পজিটিভ না বি পজিটিভ, এইটা যাতে বিচার করা হয় তাকে ল্যাবরেটরি বলা হয়। তাহলে আজকে আমি ইমানদার না বেঈমান, আমাকে বিচার করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা সুন্দর দিল দিয়েছেন, কাল্প দিয়েছেন। এই জন্য রবি ঠাকুর বলেছেন, আমি ওর কথা বলতে আসিনি, অন্তর মন বিকশিত করো, অন্তর করো হে সুন্দর করো, নির্মল করো, উজ্জ্বল করো হে। যদি আজকে হারিকেন জ্বালার পরে যদি সে হারিকেনের কাজ যদি কালিমায় যদি ভোট হয়ে থাকে, তাহলে যতই আপনি বাক্য উঠান না কেন, ও কাউকে লাইট দিতে পারে না। আপনার যে একটা কাল্প আছে, সেই কাল্পকে যদি আপনি কালিমার মধ্যে যদি লিপিয়ে রাখেন, তাহলে আপনি নামাজ বুঝতে পারবেন না, রোজা বুঝতে পারবেন না, হজ বুঝতে পারবেন না, যাকাত বুঝতে পারবেন না, ওলিয়া ওলিয়া বুঝতে পারবেন না, খাজা গরিব নওয়াজ বুঝতে পারবেন না, গাউসে পাক বুঝতে পারবেন না, আদম আলাইহিস সালাম নবী না রাসূল সেটাও বুঝে আসবে না, ঈসা পয়গম্বরকে সেটাও বুঝতে পারবে না, নবী পাক সাহেবের আওলাদে কালেমা আমাদের কোনটা সেটাও বুঝতে পারবে না। এই জন্য আজকে কোন লোক বলেন যে নূহ নাজিউল্লাহ, যিনি সমুদ্রের উপরে, নূহ নাজিউল্লাহ সমুদ্রের উপরে এমনই নৌকা বানিয়ে চালিয়েছিলেন যার পানি কিছু করতে পারেনি। আরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ধরা ছিল, মাছ হজম করতে পারেনি। ইসমাঈল জাবিহুল্লাহ পায়ের ঠোকর দিয়ে পানির আবির্ভাব ঘটিয়েছে, পৃথিবীর সমস্ত পানি বসে পান করো। ইসমাঈলের পায়ের যেটা সংস্পর্শ হয়ে গেছে, সেই পানিকে সাধারণ পানি ভেবে না, সেটাকে দাঁড়িয়ে আদবে বলে না। তারপরে এই তো নবীদের প্রতিভা, আর আমাদের রাসূলের প্রতিভা হচ্ছে যখনই আমিনার উদর থেকে মক্কা নগরীতে যেমনই তিনি এলেন, আসার পরে বলে মাকে, বাপকে, ভাইকে চিনার দরকার হলো না। নবীজি আমার পাক ও পবিত্র, নবীজি খোদার নূরে তৈরি। এই জন্য বলেন খোদার নূরে তৈরি গোলাম মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গোলাম মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে আমরা উড়বে
আল্লাহর নূরের তৈরি গোলামার মুহাম্মদ রাসূল। নূরের তৈরি, নূরের তৈরি, আর নূরের তৈরি আল্লাহর নূরের তৈরি। আল্লাহর নূর পাক না না পাক? পাক। যদি আল্লাহ পাক হয় আল্লাহর নূর পাক, আর যদি নবীর নূর যদি আল্লাহর নূর হয় তাহলে নবীও পাক। এটা হচ্ছে নবীও পাক। জন্ম নেওয়ার পরে আমি জন্ম নিয়েছি আমার মায়ের গর্ভে থেকে, যে স্থানে জন্ম হয়েছে 40 দিন কোনো ইবাদত এলাও ছিল না। যে জন্ম দিয়েছে তার জন্য 40 দিন কোনো ইবাদত এলাও ছিল না। আরে যে জন্ম নিয়েছে তার কোনো ইবাদত এলাওই নাই এখনো পর্যন্ত। মুস্তাফার উপরে কুরবান জান। अरे जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बनी है जहां तुम्हारे लिए। आप या रसूल अल्लाह, आप जान है जहान की, जान है तो जहान है, जान है तो जहान है। नबी আমার অতি পবিত্র, তাই পবিত্র হওয়ার দরকার হয়নি। নবীজি যেমনই জন্ম নিলেন খপ করে মাথাটাকে কপালটাকে মাটিতে রেখে দিয়ে নবীজি আমার বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকলে বলুন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও, আমার উম্মতকে বাঁচিয়ে নাও। অনেক শ্রেণী আছে যারা বলছেন নবী 40 বছর বয়সের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত কাকে বলে? সেই দিন তিনি সার্টিফিকেট পেলেন যে উনি বিএ বিকম পাস করলেন। কি বলে? প্রাপ্ত। মাধ্যমিকের মার্কশিট যখন পেল তখন ও সার্টিফিকেট পেয়ে গেল যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সার্টিফিকেট না পাওয়ার আগে এরা হলো না। তো কিছু মানুষ বলছে যে নবীজি যখন 40 বছর বয়স হলো তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ পেলেন নবুয়ত। তো নবীজি যদি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন তাহলে 40 বছরের আগে নবী কি ছিলেন? বুঝতে পারছেন কিছু? 40 বছর আগে তিনি কি ছিলেন এটা আপনাকে বোঝাতে হবে। 40 বছর পরে যদি নবী নবী হন তাহলে তিনি 40 বছর আগে নবী ছিলেন না। এখন মাস্টার ডিগ্রি করার পরেও আমার বেটাকে যদিও চাকরি না পায়, যদিও চাকরি না পায় তাহলে কিন্তু তোকে মাস্টার মশাই বলে ডাকছে না। এই লেভেলটাই বোধহয় আগে থেকে চলে আসছে, তাই না? নবীজি আজকে এই নবুয়তটাকে 40 বছর বয়সে তিনি প্রচার করেছিলেন। তিনি প্রচার করার প্রাপ্ত হওয়ার জিনিস, জি আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন? প্রাপ্ত হওয়া আলাদা জিনিস আর প্রচার করা আলাদা জিনিস। যিনি পেয়ে থাকেন তিনি প্রচার করতে পারেন, আর যিনি প্রাপ্ত হবেন তার আগে তিনি তাকে নান খান ভান তুমি আপনি যা কিছু বলতে পারেন। কিন্তু নবী যদি 40 বছর বয়সের পরে যদি নবুয়ত প্রাপ্ত হন তাহলে মিথ্যা ঘটনা হচ্ছে নবীজি জন্ম নেওয়ার পরে সিজদাতে মাথা রেখে ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দেন। আমার উম্মত নবী যদি না হলেন তো উম্মত চলাচল করে দেব। উনি যদি নবী না হলেন তো উম্মত পেলেন কোথা থেকে? এটা তো আমাকে বুঝতে হবে। যদি কাউরির বাচ্চা জন্ম নেয় আর মৃত্যুবরণ করে, বাচ্চা জন্ম নেয় মরে যায়, ওকে বাঁচা বলবে? জি জি তাও বুঝে না বলবে, বিশ্বাস না বলবে, বাঁচা বলবে না? বলবে না? কি বলবে? বাঁচা তো বলবে না, যাই বলো বলো। আর সন্তান হয়েছে মারা গিয়েছে। নবীজি এই কথাটাকে প্রমাণ করাবার জন্য 1 বছর 2 বছর 3 বছর 4 বছর
5 বছর 6 বছর 7 বছর 1 কুড়ি 2 কুড়ি 40 বছর বয়স যখন হলো মক্কা নগরীর লোকেরা যারা নবীকে মেনেছিলেন তারা তো দূরের কথা, যারা নবীকে নবী বলে মানেনি তারাও পর্যন্ত মক্কা নগরীর ওলিয়ার গলি থেকে সার্টিফিকেট এসেছিল যে যদি পৃথিবীর বুকে মক্কা নগরীর বলে যদি সত্যবাদী বলে আল্লাহ কাউকে সৃষ্টি করে জগতের বুকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে থাকেন, অন্য কোনো ব্যক্তি হতে পারে না। উনি হবেন আব্দুল্লাহর সন্তান, মা আমিনার গর্ভধার ধারণ করা সন্তান, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কে সার্টিফিকেট দিল? মক্কা নগরী লোকেরা যারা নবীজিকে মানত না নবীদের তারাও তাহলে নবুয়ত ঘোষণা করার পূর্বে নবীজির কালচার গুলোর উপরে লক্ষ্য রেখেছিলেন তারা যে নবীজি কোন চরিত্রের মানুষ। হ্যাঁ, যখন পারফেক্ট পেল তারা সার্টিফিকেট দিল যে আব্দুল্লাহর বেটা হচ্ছে আল আমিন। এই শব্দটা শুনেছেন এর আগে? শুনেননি? আর মানেটা কি? না, সত্যবাদী নয়। ভালো করে মানেটা শুনুন। সত্যবাদী আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আবু বকর সিদ্দিক হচ্ছে সত্যবাদী, উমর ফারুক হচ্ছে সত্যবাদী, উসমান গনি হচ্ছে সত্যবাদী, মাওলাই কায়নাত হচ্ছে সত্যবাদী, আর গাউসে পাক হচ্ছে সত্যবাদী, খাজা গরিব নওয়াজ সত্যবাদী। কিন্তু ইনাদের জায়গা চেঞ্জ হতে পারে। নবীজি আমার সত্যবাদী নয়, ওই সত্যবাদী যিনি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সত্যবাদী যিনি, যে সত্যবাদীর মধ্যে কোনো ভেজাল থাকবে না, ছিল না, নাই, থাকবে না, যার নিট এন্ড ক্লিনের মধ্যে না কোনো দাগ ছিল, না থাকবে, না কোনোদিন আসবে, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের আলাম এমনই পাক ও পবিত্র করে পাঠালেন। আপনাদেরকে আর কিছু বুঝিয়ে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন? প্রশংসিত। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। পৃথিবীর মধ্যে যদি আপনি ঘুরে বেড়ান না খেয়ে হিংসা করে, তো মুহাম্মদ শব্দটা যতটা পৃথিবীর বুকে মুসলমান আর গায়ের মুসলমান যতবার ব্যবহার করে থাকে, পৃথিবীর মধ্যে অতবার না কোনো গ্রন্থ, না মনীষী, না জ্যোতিষী, না সায়েন্টিস্ট, না শিক্ষক, না ডাক্তার, না প্রফেসর, না অ্যাডভোকেট, না জজ, না ব্যারিস্টার, এমন কোন মোল্লা, না মৌলভী, না হাফিজ, না কারি, না মুফতি, না মুহাদ্দিস, না মুজাদ্দিদ, না বেটার বাপ, না বাপের বেটা, না স্বামীর স্ত্রী, না স্ত্রীর বিবি, এমন কোন বস্তু নাই নবীজির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ যতবার উচ্চারণ হয় পৃথিবীর এমন কোন বস্তু অতবার হয় না। ইনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। সেই রাসূলের পাক আল্লাহ আপনাদেরকে আরো কিছু জিনিস শোনাই। শুনে যদি থাকেন তো রেনু করে নেন, আর যদি না শুনে থাকেন তো নতুন করে শুনুন। নবীজির উপরে আমরা সকলে একবার দরুদ শরীফ করি। আল্লাহুম্মা জোরে বলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ আপনাদেরকে আমি পড়ালাম, বললেন তো দরুদ শরীফ পড়লেন না? দরুদ শরীফ পড়ে এই 18 বছরের নিচে, এটা অহংকার করছি না আমি যে কথাগুলো বলবো, 18 বছরের নিচে কোনো বেটার শক্তি হবে না যে আমার কথাগুলো পারফেক্টলি বুঝে আসতে পারবে।
আজকে মৌলভী মোল্লা মুফতি কারি সাহেব যাকে স্টেজে আনবেন তারাই বলবে একবার দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করলেন, কি পাঠ করি বলুন তো? নামাজের দরুদ শরীফ কি? বাস দরুদে ইব্রাহিম। স্টার্টিংটা কি আছে? বাস বাস ভিতরে যায় না, বেশি ভিতরে যাওয়ার দরকার নাই। স্টার্টিং এ আল্লাহুম্মা সাল্লি আলা, এটাই তো আল্লাহুম্মা, হে আমাদের প্রতিপালক, আল্লাহ হুম্মা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আল্লাহুম্মা। পরিবেশটা ঠিক করুন। আল্লাহ, যারা শিক্ষিত বাচ্চা আছেন একটু গুরুত্ব দেন। আল্লাহ হুম্মা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, সল্লি আলা, আপনি দরুদ শরীফ পাঠ করুন। আপনি সল্লি আলা, আপনি দরুদ শরীফ পাঠ করুন। কে বলবো? আপনি বললেন, আমি বললাম, আল্লাহকে বললাম। আমি বললাম, আমি তো আল্লাহকে বলছি। আল্লাহুম্মা, হে আমাদের রব, সল্লি আলা, আপনি পড়ুন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদের উপরে। এটাই তো দরুদ ইব্রাহিম। জি জি। আচ্ছা, আপনি কি বললেন? দরুদ শরীফ বললেন তো? হ্যাঁ, কোন বললেন? আপনি দরুদ শরীফ বললেন? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, সল্লি আলা, আপনি করুন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কে পড়লো দরুদ শরীফটা? আপনি? আমি আমার আল্লাহকে বললাম। বুঝাতে পারছি না? ঠিক আছে, আমি বললাম আল্লাহকে যে হে আল্লাহ, আপনি পড়ুন দরুদ শরীফ কার উপরে? নবীজির উপরে এবং নবীজির আলাদের উপরে, যেমন তুমি দরুদ শরীফ পড়েছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, তার আল আওলাদের উপরে। আপনাকে দরুদ শরীফ পড়তে বলা হলো, আপনি কি পড়লেন? আপনি দরুদ শরীফ পড়লেন? বুঝা, আমরা খুব দরুদ শরীফ পড়ি নবীর উপরে। কোথায় পড়লেন দরুদ শরীফ? আমাকে দেখা। দরুদ শরীফ পড়লাম আমি, আপনি পড়েছেন কোনোদিন? তাহলে এই মানে যদি দরুদে ইব্রাহিমের হয়, তাহলে আপনি কোনোদিন দরুদ পড়েছেন? আমরা তো দরুদ শরীফ পড়ি, বলছে না, আমরা তো সালাম পড়ি। কি করে পড়ো? তা বলছে বসে বসে পড়ি। বসে কোথায় লেখা আছে? দাঁড়িয়ে লেখা। বসে তো উঠা লেখা থাকবে, বসে তো উঠা লেখা নাই। সালাম পড়া যদি তুমি বসে না বেছে নাও, আমি যদি দাঁড়ানোটা বেছে নিই, অসুবিধাটা কোথায়? তুমি বসে পড়ে আমার এলার্জি নাই, আমি যদি দাঁড়াই পড়ি তাহলে তোমার এলার্জি কেন? দরুদ শরীফে আমরা কথা বললাম বলুন। অনেক নবী দিবসের বক্তব্য, অনেক কি বলছে প্রোগ্রাম শুনেছেন, মিলাদ জলসা অনেক শুনেছেন। দরুদ শরীফ পাঠ করুন, সবাই পড়তে লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দরুদ শরীফ পড়া হলো। নামাজে দরুদ শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা। দরুদ ইব্রাহিম বাংলা অর্থ বের করুন, করার পরে আজকে সেটাকে মোবাইলে অ্যাপস আছে, লোড করুন, আরবি থেকে বাংলা বের করুন। এগুলো দরকার নাই। মেয়ে ছেলের কাপড় খুলে কি করে দেখতে হবে? লোড করা নেই আমাদের, ওই অ্যাপটা লোড করা আছে। প্রতিদিন আমি ব্লু ফিল্ম কি করে দেখবো, সেই অ্যাপটা লোড করে রেখেছে। কিন্তু আমি ইংরেজি থেকে বাংলা কি করে করব, সেই অ্যাপটা রেখেছে। কিন্তু আরবি থেকে বাংলা হবে, সেই অ্যাপটা আর মনে নাই। সেই অ্যাপটা লোড করতে আর মনে নাই, কিন্তু লোড করুন। আর আজকে বুঝুন কি বলছে। আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ রব,
সাল্লি আলা, আপনি পড়ুন মুহাম্মাদিউ, আপনার নবীজির উপরে, আপনার নবীজির উপরে আপনি দরুদ শরীফ পাঠ করুন। তারপরে আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা, আমি যেমন ফেরেশতারা যেমন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, তোমরা যারা ঈমানদার তোমরাও পড়ো, পড়ো। আল্লাহ আবার পড়তেও বলছেন আমাদেরকে। যখনই আল্লাহ পড়তে বললেন আমাদেরকে, আমরা দরুদ শরীফ পড়তে গিয়ে দেখছি আমরা আবার উল্টে আল্লাহকে বলছি আল্লাহ তুমি পড়ো। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা দরুদ শরীফ পড়ো নবীজির উপরে। পড়তে বললেন, আমরা এবার দরুদ শরীফ পড়তে শুরু করে দিলাম। কি আল্লাহুম্মা সাল্লি আলা, হে আমাদের রব, তুমি আমাদেরকে দরুদ শরীফ বলেছো, পড়তে বলেছো, আমরা পারছি না, তুমি দরুদ শরীফ পড়ো তোমার নবীর উপরে। ও আমাকে বলছে পড়, আমি বলছি না তুই পড়। আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমাকে বলছে দরুদ শরীফ পড়, আমি আবার আল্লাহকে বলছি না তুই পড়। তাহলে দরুদ শরীফ খালি কোনটা? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, সাল্লি আলা, দরুদ শরীফ পড়ো মুহাম্মাদিউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এখানে যদি বাংলা মিনিং যদি এটাই হয়ে থাকে, তাহলে দরুদ শরীফ কোনটাকে বলা হচ্ছে? শুনবেন? জি, অত সহজে বললে হবে না, জি বললেই পাওয়া যাবে, এটা ভুল কথা। কারণ নবীজি আমার 40 বছর ধরে মক্কা নগরীর অন্ধকারকে আলোকিত করার পরে সেই নিজে পেট্রোল খেয়ে তায়েফের ময়দানে গিয়ে তায়েফ ফাসিরা ছেলে বাচ্চা ছেলে দিয়ে পেছনে মেলিয়ে দিয়ে ইট পেট্রোল দিয়ে নবীজিকে আঘাত করা হয়েছে। নবীজি শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়েছে, ঝরতে ঝরতে পেশারি থেকে দাড়ি মুবারক ভিজে, জামা মুবারক, কুর্তা মুবারক ভিজে পায়ের দিকে চলে গেছে। নবীজি পাউটা হাঁটতে শুরু করেছে, তো পাউটা প্রতিটি পাউটা রক্ত রঞ্জিত হয়েছিল। নবীজি সেন্সলেস হয়ে গেলেন, জমিনের বুকে পড়ে গেলেন। জিবরিল আমিন আমার সেই নবীজির সেবা করেছিলেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ ভাবলেন আমার নবী এবার মানুষের দৃষ্টিতে পারফেক্ট, মানুষের হৃদয় একটা মোমবাতির মতো লাইট জ্বালিয়ে দিয়ে সবাই বলতে লাগলো, পৃথিবীর বুকে যদি সত্যবাদী বলে কোনো ব্যক্তি থাকে, তিনি হচ্ছেন আব্দুল্লাহর দাদা মামিনার লাডলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা ওয়াসে আমাকে বললেন জি শুনলো, জি শুনলো, খুব বাহাদুরি, তাই না? ইসলাম এত সহজ করে নেবেন না, কারণ আপনি নিজে নিজে যত দুর্বল হবেন, মানুষ তার থেকে আপনাকে বেশি দুর্বল হিসেবে ব্যবহার করবে। যত আপনি আপনার ধর্মকে দুর্বল ভাবে নেবেন, আজকে যারা বেধর্মী আছে তারা আপনার ধর্মকে আরো দুর্বল করবে। আপনি যদি আপনার ছেলেকে নোংরা করে রাখেন, তো আজকে পাড়ার ছেলেরা আপনার ছেলেকে নিয়ে উপহাস করবে না। আপনি লোকের ছেলেকে, অপরের ছেলেকে উপহাস করতে হবে না। আপনার ছেলেটাকে আপনি সুসজ্জিত করে রাখুন, যাতে আপনার ছেলেকে দেখে পাশের ছেলের বাবা যেন বুঝতে পারে যে ও ছেলেটাকে সাজিয়ে জামা পরিয়ে চিরুনি করিয়ে মাথায় তেল দিয়ে পুরাতন জামার মধ্যে যেটা ভালো সেটাকে পরিষ্কার করে চকচকে করে পরালে যদি ও ছেলেটা দেখে ভালো লাগে, তাহলে আমার ছেলেটাকে পরালেও আমার ছেলেটা ভালো লাগবে। এটার নাম হচ্ছে ইসলাম। আর আমরা কি করি? বাজার থেকে ভালো দামি প্যাকেটে খাবার নিয়ে এসে বিবির হাতে তুলে দিই, আর বিবি কি করে? খাবারটাকে বের করে নিয়ে প্যাকেটটাকে দেওয়াল দিকে জানালা দিকে টপকে ফেলে দেয়। আমার মতো একজন দরিদ্র ভিখারি, একজন ভিক্ষুক
অর্থহীন একটা মৌলানার বেটা সন্তান, আজকে আমি কোথায়, আমার বিবি কোথায়, আমার সন্তান কোথায়, তারা আজকে সেই ভালো খাবারের প্যাকেটটাকে দেখে আমার ছেলে বলছে, প্যাকেটটাকে দেখে বলছে নিশ্চয়ই এত যদি প্যাকেট ভালো হয় নিশ্চয়ই তার ভিতরে খাবারটা। এই যে একটা হাই নিঃশ্বাস ফেলা, মুস্তাফা আমার বলে তোমাকে আল্লাহ ধনত্বশালী করেছে তাই বলে নয় তুমি অপব্যবহার করবে। তুমি ভালো খাবার তুমি নিজে খাও, তোমার সন্তান সন্ততিকে খাওয়াও, কিন্তু যে পাত্রটা দিয়ে খাবে, যে বর্তন দিয়ে নিয়ে আসবে, সেই বর্তনটা তুমি ফাঁকা মাঠের মধ্যে, রাস্তা ঘাটের মধ্যে ফেলে দেবে না। যদি ওই প্যাকেট দেখে যদি কোনো দরিদ্র ফ্যামিলির ছেলে কষ্ট পায়, খাবার হালাল হলো, তোমার সন্তানের জন্য খাবার হারাম হয়ে যাবে, কারণ তোমাকে আল্লাহ অধিকার দিয়েছে। তাই বলে এই নয় যে প্যাকেটটাকে ফাঁকা মাঠে দিতে বলেছে। তুমি খাবার ভালো নিয়েছো, প্যাকেটটাকে ফেলার জন্য একটা জায়গা খাল করে গর্ত করে সেই প্যাকেটটাকে এর নাম হচ্ছে ইসলাম। আপনি আপনার ছেলে চেন কেটে যাওয়া, মুখ ছিঁড়ে যাওয়া, বোতাম খুলে যাওয়া, প্যান্ট শার্ট জামা আপনি কাউকে দান করতে পারেন না, এটা ইসলামের সংবিধান নয়। যদি আপনার কাছে যে বস্তুটা অরুচিকর হবে সেই জিনিসটা আপনি কোনোদিন কাউকে বলুন, একটু বলুন, দান করতে পারেন না। যে খাবারটা আপনার কাছে অরুচিকর সেই খাবারটা আপনি কাউকে দান করতে পারেন না। যে বস্তুটা আপনার কাছে অযোগ্য সেই বস্ত্র আপনি অপরকে দান করতে পারেন না। দান শব্দটাকে এত জিরো পয়েন্টে নিয়ে আসার আপনাকে অধিকার দেওয়া হয়নি। আল্লাহ বলেছেন দান করো, দান করলে পরে তোমার গুনাহ মিটে যাবে। পরওয়ারদিগার আল্লাহ যখন এত বড় একটা সার্টিফিকেট দিচ্ছেন, দানটাকে একটা মূল্যবান বস্তুতে পরিণত করুন। তাহলে দান যদি এত মূল্যবান আল্লাহর হুকুম হয়, তাহলে আমাকে ভাবতে হবে তাহলে দান জিনিসটা কত, দান জিনিসটা কত মূল্যবান হওয়া উচিত আছে। আমরা সব জিনিসকে একবারে মাইনাস পয়েন্টে নিয়ে চলে এসেছি, এটা উচিত নয় মুসলমানদের। আমাদের যেমন দিন সর্বশ্রেষ্ঠ দিন, আমাদের কালচার যেমন সর্বশ্রেষ্ঠ কালচার, আমাদের আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী হয়েছেন রাসূলে আযম, আমাদের ইমাম হচ্ছেন ইমামে আযম, আমাদের পীর হচ্ছেন গাউসে আযম, আমাদের কুরআন হচ্ছে কুরআনে আযম, আমাদের ইমামে হুসেন হচ্ছেন শহীদে আযম। জি, শহীদে আযম সবই যদি আযম হয়, সবই যদি উৎকৃষ্ট হয়, শ্রেষ্ঠ হয়, শ্রেয় হয়, তাহলে আজকে আপনাকে আমাকে কে অধিকার দিল সেটাকে মাইনাস, জি কেন জন্য অধিকার দিল? হুঁশিয়ার, কোন দিনের জন্য পারবেন না, ছেড়ে দেবেন, অপরাধী করবেন, গুনাহ হবে, ফাইনাল রেজাল্ট আল্লাহ দেবেন। কিন্তু যদি না পারেন তার কিন্তু অপদস্থ, অপব্যবহার, অরুচিকর বানাবার জন্য আপনাকে জগতের বুকে পাঠানো হয়নি। ব্রাদার ইসলাম, আজকে আমরা নবীজির কালচারকে নিয়ে বেঁচে থাকবো। যদি নবীজির কালচারকে নিয়ে যদি আমরা আজকে বেঁচে থাকি, তাহলে পৃথিবীর কোন শক্তি হবে না যে আমাদেরকে আজকে, জানেন মুসলমান, আমি যেখানে থাকি সেইখানে কিছু মানুষ আছে কোটিপতি হয়ে গেছে, তোমরা কেন বলছে এখনো পর্যন্ত আমার একটা স্বভাব খারাপ আছে। বলছে কি? বলে খাবার দাবার সেরে শোয়ার আগে দু প্যাক না মানলে আমার, বুঝতে পারলেন কি বললাম? ভালোই বুঝছেন কি বললাম? বলছে দু প্যাক না মানলে ঘুম হয় না। ওই রকম মুসলমানকে যদি 14 টাকাতে যদি পিছিয়ে দেয় কেউ, তো আমাদের মতো মুসলমানরা তো হাই নিঃশ্বাস ফেলে, আহা মুসলমান মরে গেছে গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি বলি তো, ভাবুন যে নবীজি যেটাকে আল্লাহর দেওয়া সংবিধান, নবীজি যেটাকে হারাম বলে ঘোষণা করলেন, মুসলমান বলছে ওইটা ছাড়া আমার চলে না। বলুন ওর কাছে ইসলাম বলে কোন জিনিস আছে?
জি, ইসলাম বলে কোন জিনিস আছে? আরে ও তো হারাম জেনে খাচ্ছে। ওটা হারামকে হারাম জেনে খাওয়ার পরে সে কোনদিন হতে পারে না, থাকতে পারে না। আর জন্ম তো মুসলমানের ঘরে, ও তো মুসলমান প্রথম থেকে আছে। তার মানে হারাম জানার পরে যদি সে সেটাকে ব্যবহার করে, সে কোনদিন মুসলমান থাকতে পারে না। আজকে আপনাদেরকে নতুন না পুরাতন আমি জানি না, দরুদ শরীফ পড়লেন তো? দরুদ শরীফ পড়লেন? তাহলে দরুদ শরীফ কার নাম এটা তো জানা দরকার আছে। দেখুন দরুদ শরীফ কাকে বলে? দরুদ শরীফ কাকে বলে? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে আমি দরুদ শরীফ পড়ি আমার ফেরেশতাদেরকে নিয়ে। এই মৌলভী ওলিবের কাছে দিবে আপা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপরে আল্লাহ পাক না পাক ফেরেশতারা পাক, এই কথাটা রাখুন। আল্লাহ পাক, আল্লাহর ফেরেশতা পাক, নবী নবী পাক, নবী পাক, আল্লাহ পাক, ফেরেশতা পাক, নবী পাক। আমার মতো নাপাক পানি দিয়ে তৈরি করে এই নাপাক জবান দিয়ে কি করে পাক নবীর উপরে পাক দরুদ শরীফ পড়াতে পারেন বলুন তো? বুঝতে পারছেন না? মাস্টার বোর্ডটা ঠিক করতে বুঝতে পারবেন। চলে যাওয়ার পরে দেখবেন আফসোস করবেন যে সত্যি মৌলানা সাহেব একটা কথা বলে গেল। আল্লাহ পাক, আল্লাহর নবী পাক, আল্লাহর ফেরেশতা পাক, কিন্তু আমরা তো নাপাক পানি দিয়ে তৈরি। তাহলে আগে নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমাকে পাক হতে হবে। আর আল্লাহ হচ্ছেন আলেমুল গায়েব, উনি জানেন যে নাপাক পানি দিয়ে যে বান্দার তৈরি আমার, ওরা জিন্দেগিতে পাক হবে না। আর আমি ওদের ওই অবস্থাতে পাক ইবাদত গুলোকে পাক করে নেব, কিন্তু আমার নবীর উপরে ওদেরকে দরুদ শরীফ পড়তে দেব না। আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তে দেব না, কারণ মুহাম্মাদিউ এত অতীব পবিত্র, ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাউলাদ এত পবিত্র যে তাদের উপরে অপবিত্র বস্তু আসর করবে, অ্যাডজাস্ট হবে না। এই জন্য আল্লাহ বললেন আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে আমার নবীর উপরে দরুদ শরীফ, তোমরাও পড়ো। তো জিজ্ঞাসা করলেন আমরা কি দরুদ শরীফ পড়বো, কোনটা পড়বো? পড়তে হবে না, তোমাদের রবকে ছেড়ে দাও যে আল্লাহ আমি নাদান, আমি ঝুটবাজ, মিথ্যাবাদী, চুগলখোর, সুদখোর, গাঁজাখোর, লোকের আল কেটে পানি নামিয়ে নি, তারপরে লোকের জমি বন্ধক নিই, তারপরে মিথ্যা কথা বলি, অনেক কিছু করি, আমি নিজে শুধরাতে পারবো না, আমি চোখই রাখি না। আমার মুস্তাফার উপরে, মুস্তাফার আলাউলাদের উপরে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তুমি তো আমাদের রব, আমার হয়ে তুমি আমার নবীর উপরে দরুদ শরীফ। আবার শোনা এরপরে আমাকে পয়সা দিয়ে বলতে হবে, আমার কথাটা বলতে হবে। জি বলতে হবে না। এরপরে আল্লাহ বলছেন আমি পড়ি, ফেরেশতারা পড়ে, এবং মুমিন যারা তারা তোমরাও পড়ো। তো মুমিন হলে কি হবে? নাপাক পানি দিয়ে তৈরি। এই জন্য আল্লাহ বললেন পড়তে পারবি না, ওই দরুদ শরীফ কার্যকারী হবে না। তো নবীর যদি ভক্তি ভালোবাসা দেখাতে চাস, তাহলে তোরা আমাকে অর্ডার কর, আমি আল্লাহ নিজ মুস্তাফার উপরে পুর হয়ে, যে আল্লাহ বান্দার হয়ে নিজ নবীর উপরে দরুদ শরীফ পড়ে, বলুন আল্লাহ পড়ে না পড়ে? আল্লাহ পড়ে। আর আল্লাহ যদি পড়ে তো নবী শুনেন না, শুনেন না? জি বাস, নবী দরুদ শরীফ পড়তে পান না। বলেন আমাদের মতো খান্নাসের
যে রব রব করে মুস্তাফার উপরে দরুদ, সে রব বলেন আল্লাহ বলেন নবীর উপরে দরুদ, আর নবী আল্লাহর দরুদ শুনতে পায়। কিন্তু আমি বললে শুনতে অবশ্যই ওরা যেটা বলে শুনতে, ওরা কারা? জি জি, ওরা যারা বলে যারা বলে যে নবী দরুদ শুনতে পায় না, অবশ্যই শুনতে পায় না। কেন? বুঝে লাইটটা জ্বলছে না কেন বাবু? লাইটটা তো লাইটের ফিটিংস এর দোষ হয়, কোন জায়গাতে ফল্ট আছে, কারেন্ট আসতে পারছে না, জ্বলবে। জি তো আপনি দরুদ পড়বেন কি করে? ফিটিংসটা ঠিক করুন, ফিটিংসটা ঠিক করতে হবে। আল্লাহ যখন বলেছিলেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? জি আদমকে সিজদা করেছিল? আরে যারা সিজদা করেছিল আদমকে করো, আর আদমের বাপকে করো, আর আদমের মাকে করো, আর আদমের পুত্রকে করো। আল্লাহর হুকুম হয়েছে আদম যদি না হয় বট গাছকে বললেও আল্লাহ যদি বলে সিজদা করতে হবে বট গাছকে, করবেন না করবেন না? এটা হচ্ছে আল্লাহর বান্দার কর্তব্য। আল্লাহ যদি বলে যে তেঁতুল গাছকে সিজদা করো, করবেন না করবেন না? করে দেবে না, বলবে টক বলে করবো না, দাঁত যদি ঠকে যায়। তো আল্লাহ যদি বলেন, আজকে দেখুন ফেরেশতাদের পার্থক্যটা, আল্লাহ বললেন উসজুদ সিজদা করো, তাকে আদমকে, যে ফেরেশতারা আদমকে দেখে মাটি খড় বালি পাথর হাওয়া বাতাসকে ছেদ করে ভিতরে ঢুকে দেখলেন, ফেরেশতারা আদমের খেরকুটো দেখবো না, মাটি পাথর দেখবো না, বালি পানি দেখবো না, আল্লাহ হুকুম করেছে ভিতরে ছেদ করে ঢুকে যেমন দেখলেন যে নূরে মুহাম্মাদি ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে? নূরে মুহাম্মাদি ঘুরে বেড়াচ্ছে। তো ফেরেশতারা দেরি না করে যে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইধারে আদম নবী, ইধারে আদম নবীর ভিতরে নূরে মুহাম্মাদি, অপর দিকে আল্লাহর হুকুম, তিনটা জিনিসকে অ্যাডজাস্ট করে নিয়ে ফেরেশতারা ঢুকে দিল। আর আজাদি বলল যে আল্লাহ এই মাটি মাটির মধ্যেই থেকে গেল, খড় খুঁটো বালি পানি বাতাস হওয়ার মধ্যে আজাদিল থেকে গেল। এই জন্য লানতের ফতোয়া বলাই বুঝতে পারছেন যে ফেরেশতারা ঢুকে একবারে নূরে মুহাম্মাদিকে দেখে নিল, অর্থাৎ কত পর্দাকে ছেদ করতে বুঝতে পারছেন। ফেরেশতারা ছেদ করে ঢুকে ভিতরে দেখলেন নূরে মুহাম্মাদি ঘুরে বেড়াচ্ছে। আরে তুই যা হবি তাই হ, মাটির পুতলা হ, মাটির পাথর হ, মাটি হ, যা হবি দেখে লাভ নাই। আল্লাহর হুকুম আছে, নূরে মুহাম্মাদি আছে, স্পেশালি ঠাকাটা আজাদিলের পাওয়ার নাই। ও কি করলো? ভিতরে ঢুকতে পারলো না, অপরটাকে দেখে বিচার করলো, বলে যে আল্লাহ সিজদামি করবো না। বলছে কেন? ও তো মাটি, তার মানে আল্লাহর হুকুমের ওর কাছে কোনো দাম ছিল না। আর নূরে মুহাম্মাদিকে দেখতে পাইনি, নূরে মুহাম্মাদিকে দেখতে পাইনি, এই জন্য সাজদা করেনি। ওই সিলসিলা এখনো পর্যন্ত জারি আছে। মক্কা নগরীতে নবীজি এলেন, আবু বকর দেখলো, উমর দেখলো তো ফারুক হয়ে গেল, উসমান দেখলো নুরাইন হয়ে গেল, মাওলা আলী দেখলেন তো হায়দারে কাররার হয়ে গেল, মুশকিলে কুশা হয়ে গেল। ইয়া আলী, ইয়া আলী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। বুঝা গেল? আর ওই পিরিয়ডে আবু জেহেল দেখলো তো জাহিল হয়ে গেল, উতবা দেখলো উতবাই থেকে গেল, সাইবা দেখলো সাইবা থেকে গেল, উতাইবা দেখলো উতাইবাই থেকে গেল। আবু বকর সিদ্দিককে আবু জাহেল এসে বলল, আব্দুল্লাহর দাদা মুহাম্মদ, আরে পৃথিবীর বুকে আল্লাহর ওপর ইজ্জত, তুই উপরে এত কিসের হিংসা ছিল? এত পিসির চেহারা তৈরি করে জগতের মধ্যে পাঠানোর কি দরকার ছিল? নবীজি আমার বললেন, সাদদাক্তা ইয়া আবু জাহেল, তুমি যেটা বলেছো সত্য বলেছো। কিছুদিন পরে
আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর সুশ্রী সুবর্ণ চেহারা পৃথিবীর মুখে আমার আবু বকরের চেহারাকে দ্বিতীয় থাকে নাই। নবী বললেন, সাদ্দাক্তা ইয়া আবু বকর। আবুদের খারাপ বললো তাও, নবী ভালো বললেন তাও, আবু বকর সিদ্দিক ভালো বললেন তাও বললেন সাদ্দাক্তা ইয়া আবু বকর। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলল খারাপ, আপনি সাদ্দাক্তা বললেন, আবু বকর বলল ভালো, আপনি সাদ্দাক্তা বললেন। দুটোই তো সত্য হতে পারে না, একটা সত্য হবে একটা মিথ্যা হবে। সাহাবী রাসূলুল্লাহ বললেন, দুটোই সত্য। বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজিক কি আছে? বলছে, লজিক হচ্ছে এটাই, আমি হচ্ছে আয়না, আয়নার সামনে যে দাঁড়াবে আয়না দেখবে না, তার নিজের চেহারা দেখবে। আয়নার সামনে দেখলে কি দেখতে পাওয়া যায়? নিজের চেহারা দেখতে পাওয়া যায়। ও যদি বুচা হয় তো উঁচা দেখতে, ও যদি বুচা হয় তো উঁচা দেখতে হবে। তো আবু জেহেল আয়নার সামনে দাঁড়িয়েছে নবীজির সামনে, নূর দেখা, নূর জ্যোতি, এই লাইটের সামনে আমি দাঁড়ালে আমার ছায়া পড়বে না? তা আমি যদি পূজা হয় তো ছায়াটা কি পূজা হবে? পূজা হবে, জি পূজাই তো হবে। তো আমি যখন আয়নার সামনে দাঁড়াবো তো আমার চেহারা যেমন সেরকম হবে, নবীজি আমার আয়না, যে যেমন ভাবে দাঁড়িয়েছে, যে যে চেহারা নিয়ে পরিকাঠামোতে দাঁড়িয়েছে, নবীজি তাকে তাই দেখিয়েছে। নবীজিকে কেউ দেখেননি, যদি নবীজিকে কেউ দেখে থাকেন তার নাম আল্লাহ, আর আল্লাহ যদি কাউকে বেশি দেখে থাকেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি হচ্ছে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ যদি আল্লাহর পরে কোন ব্যক্তির নামকে বেশি নিয়ে থাকেন, নবীজি আল্লাহর নাম জপেছেন, আল্লাহর নাম জপার পরে যদি বেশি বেশি কারো নাম জপেছে, আবু বকর সিদ্দিকের নয়, উসমানে গনিরও নয়, ওমরে ফারুকের নয়, তালহা ও জুবাইরেরও নয়, হাসান ও হুসেনেরও নয়, তিনি হচ্ছেন মাওলাই কায়নাত, শেরে খোদা মুশকিলে কুশা, হায়দারে কান্নার, আলী মুর্তজা আলাইহিস সালামের নাম। নবী লিখে দিয়েছেন। ব্রাদার ইসলাম, তার জন্য বলবো যে দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ার জন্য কাউকে করতে বলেন, কিন্তু যখন পড়তে বলবেন তো জবান তো সামলিয়ে বলবেন, কারণ আপনি কাউকে বলেন না, রবকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা। যদি আপনি কাউরির কাছে যদি ভিক্ষা চান তাহলে আপনি কি করে বলবেন? এই তোর কাছে এসে তাড়াতাড়ি 500 টাকা দাও তো, তুই নাচবে তো তাও বলে, যদি দিবে তো তাও বলে, গাড়ি ছুটে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাবে। এরকম করে বলবে? কি করে বলবে? বাবু আসসালামু আলাইকুম, আপনার কাছে এসে কিছু দেবেন, দিলে একটু ভালো হতো, আমার খুব উপকার হতো, আমি কিন্তু বলি। আমরা কি করে বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এর মধ্যে দরুদ শরীফ পড়ি না? আরে দরুদ শরীফ তো দরুদ শরীফ নামাজে দাঁড়ানোর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। রব্বুল আলামিন তিনি দোনো জাহানের মালিক ও মুক্তা। এই তো কি করে বলছি বলুন তো? ছাত্র বন্ধু বইয়ের ঘুরে ঘুরে না 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 না, এত সহজ ভাবে নয়। নামাজ এমনই একটা ইবাদত, প্রথমে আপনাকে বলেছি নামাজ যদি বুঝে পড়ে তাহলে সে আর আপনার আর আমার মতো সাধারণ মানুষ থাকবে না, সে একজন ওলি হয়ে যাবে, মুর্শিদ হয়ে যাবে। আর নামাজ আজকে পড়তে আপনাকে বলছি, ভাই আপনি নামাজ পড়েন না তো? নামাজ পড়ুন। ওই যে আপনি বলছেন এর আগে কত নামাজ পড়েছি, তিনি 10 বছর ছিলেন, 2-4 বছর, 10 বছর ঠিক আছে, এরকম কোন মুসলিম নাই? এরকম তো আছে, অমুক ইমাম সাহেবের পিরিয়ডে নামাজ পড়েছে, ইমাম সাহেব চলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, আছে প্রত্যেক জায়গাতে এরকম আছে। তাহলে এই নামাজ পড়েছে, ইমাম সাহেবকে রিনিউ করেছে, ও নামাজ পড়েনি,
যদি নামাজ যদি পড়তে হয় আপনি দাঁড়াবেন যখন, তখন আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন না। যখন সানা পড়বেন তখনই আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন না। যখন সূরা পড়বেন তখন আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন না। রুকুতে যান, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ুন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। আপনি দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলুন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। আপনি আজকে সিজদাতে যান আর বলুন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে মহামূল্যবান বস্তু আল্লাহ, যে মাথা আজকে মহামূল্যবান, সেই মাথা পৃথিবীর কাউকে দিই নাই, আল্লাহ তোমার সামনে ঝুঁকিয়ে দিয়েছি। আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তুমি আমার মাথাকে, আমার নসিবকে, আমার কপালকে কবুল করে দাও। যখনই বলবে আল্লাহর সঙ্গে সম্পর্ক ধরে যাবে, নৈকট্যতম হয়ে যাবে, গভীরে গভীরে চলে যাবে, গাঢ় সম্পর্ক গড়ে উঠে যাবে। জি, আল্লাহর নৈকট্য লাভ নামাজের মধ্যে কোনো সময় কাটে হয় না, একটা সময়, সেটা হচ্ছে সাজদা। কিন্তু আমি কি করে বলি, যেতে হবে না, পড়তে হবে না। আপনাকে নামাজ পড়ার পূর্বে আপনাকে ফরজ গোসল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ফরজ গোসল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মুসলমান জানতে হবে ফরজ গোসল করলে পরে, করতে গেলে পরে কটা ফরজ আদায় করতে হয়, উযু করতে গেলে পরে কটা ফরজ আদায় করতে হয়, 4 রাকাত 1 রাকাত ফরজ, সুন্নাত নামাজ পড়তে গেলে পরে কটা ফরজ আদায় করতে হয়, এটা আপনাকে জানতে হবে। তবে আপনি নামাজে ফাঁকিতে দাঁড়ান। আপনি জানছেন না, আলো তারা কাই বলা আরে নামাজ ঠিক করে পড়ো, ওটা আল্লাহ ঠিক মেনে নেবে, ওটা আল্লাহ ঠিক চালিয়ে নেবে। আল্লাহ চালিয়ে নেবেন, আল্লাহ চালিয়ে দেবে। আপনি কোনো দেখুন না, কারোর কাছে কোনো জিনিস আধার কার্ডের নাম বলে আছে, চালিয়ে দিছে, চলছে। ভোটার কার্ডের নাম বলে আছে, চলছে। হ্যাঁ, প্যান কার্ডের নাম বলে আছে, চলছে। জুতো ক্ষয় হয়ে যাচ্ছে। এতেও যদি আপনি যদি না বুঝতে পারেন যে জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি, শিক্ষা, বিদ্যা থাকার পরে যদি একটা সরকার ভারতবর্ষের পাপের নয়, তবুও সেই জায়গাতে রাজত্ব করতে গেলে তার সিগনেচার করা, যদি আজকে একটা আধার কার্ডে বানান ভুলের কারণে যদি আপনাকে অপরাধী হতে হয়, আপনাকে এই দ্বারা বুঝে নিতে হবে কোরআন হচ্ছে খোদার সংবিধান, নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। যদি এই ইবাদত করতে গেলে তাহলে আমাকে বুঝে নিতে হবে। সব কথা আপনাকে খুলে বলবে না, কে বলবে? আধার কার্ড দেখুন, প্যান কার্ড দেখুন, তারপরে ভোটার কার্ড দেখুন, এইদিকে বিচার করে রেশন কার্ডে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে, সেই লেন এবার ছোটাছুটি করেন কেন, তখন জলশূন্য হয়ে যায়। আর ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ পড়ো, ওই আপনাকে শুনতে হবে না, বাংলা বই পড়ে পড়েছি, ও ধর আল্লাহ ঠিক চালিয়ে। এই জন্য বলছি চালিয়ে নেবেন আর চালিয়ে দেবে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি ইমাম সাহেব বেতন দিয়ে রেখেছেন, টাকা দেন, পয়সা দেন। যদি বেশি কিছু বলি তাহলে ফজরের নামাজ জামাত, এই জন্য বেশি কিছু। আপনি আপনার দিকটাকে বুঝুন, দিকটাকে জানুন, দিকটাকে উপলব্ধি করুন, জ্ঞান অর্জন করুন। আজকে যে মুস্তাফার 12 রবিউল আউয়াল শরীফ উদযাপনের উদ্দেশ্যে আজকে মাহফিল পাক হয়েছে পৃথিবীর বুকে, এই ধরনের মাহফিল পাকের না কোনো উদাহরণ আছে, না উপমা আছে, না মিসাল আছে, না পার্টনার আছে, না জড়ি আছে। এই মিলাদ কোন মোল্লার সুন্নাত নয়, স্বয়ং আল্লাহর সুন্নাত। কোন মোল্লার কথা শুনবো না, যেখানে আল্লাহ বলেছেন মোল্লার কোন কানেকশনই থাকতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। যে নবীর উসিলাতে আমরা জগতের বুকে এসেছি, সেই নবীকে নিয়ে কালচার করতে শুরু করে। আপনি যদি আমার এই গ্লাসে পানি দেন, গ্লাসটা স্বচ্ছ, গ্লাসের পানিটা স্বচ্ছ, কিন্তু যখন পানিটা আমি পান করে নেব, গ্লাসটা
কি হলো জি? কি বলেন আপনারা? ঝুটো হয়ে গেছে। কে করলো? কে করলো? আরে যে খেলো সেই করলো তো। যে খেলো সেই এছোটা কে করলো? ওকে এবার বলুন তো যে থালাটা ধুয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি ইমাম সাহেব মানুষ, এসো থালা ধুবো। এছোটা কে করলো? এছোটা কে করলো? যে খেয়েছে সেই করেছে না? তাহলে আজকে আমার মুস্তাফার কাছ থেকে আমি কুরআন পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, কালেমা পেলাম, সূরা ইয়াসিন পেলাম, রহমান পেলাম, মক্কা পেলাম, মদিনা পেলাম, হাউজে নবীর মাধ্যম দিয়ে সব পেলাম। পাওয়ার পরে বলছি নবী গায়েবের খবরই। আচ্ছা, কিয়ামতের দিনে 20টা ফিরকা হবে, তাই তো? ভালো করে বলুন। কটা? 73টা। এটা কে বললো আপনাকে? জি? হ্যাঁ? শোনা হয়েছে? হ্যাঁ? আমাদের মুখে বলতে আমার বাপের ঘরে তো কথা নয়, হাদিসে কোরআনে তো বলেনি 72টা ফিরকা হবে। 73টা ফিরকা হবে কে বলেছে? আল্লাহ বলেছেন? কোরআনে তো বলেনি, তাহলে হাদিসে বলেছে। হাদিসে কে বললো? হাদিসের বাণীটা কার? রাসূলুল্লাহ। কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হবে, 73টা ফিরকা হবে। তো কিয়ামতের মাঠে 73টা ফিরকা হবে। নবী যদি গায়েবের খবরই না জানলেন, তো কিয়ামতের 73টা ফিরকার খবর কে দিল? বুঝাতে পারা গেল না? বুঝতে পেরেছেন? নবী গায়েবের খবর জানেন না, জানেন না? গায়েব জোরে বলেন না বাবা। 72টা ফিরকা হবে কবে? কিয়ামতে, কিয়ামতের মাঠে। আর নবীজি বললেন কবে? আজ থেকে হিসাব করুন, 1500 বছর আগে বলেছেন যতদিন কিয়ামত না হবে সবগুলো যোগ হবে, তারপরে হিসাব করে বলা যাবে। তারপরে আপনি বলতে পারেন আপনার মতো ঝুট্টাবাজ, আমার মতো দাগাবাজ বলছে নবীজি গায়েব বলছে। আর যারা কিয়ামতের খবর ওই বলছে কিয়ামতের ময়দানে 73টা ফিরকা হবে, কে বলেছে? নবীজি বলেছে। নবীজি গায়েবের খবর জানে না, তাতে জানে না। ওই বললো। আবার ওই বলছে যে নবীজি গায়েবের খবর জানে না। তো নবীজি যদি গায়েবের খবর না জানলেন, নবীজি যখন কোরআন শরীফ নিতে গেলেন, কোরআন শরীফ কোথায় অবতীর্ণ হবে? জি, কোথায় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে প্রথম? গারে হিরাতে। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাক। যে সূরাটার স্টার্টিং হচ্ছে ইকরা। জি, ইকরা। ইকরা শব্দ আরবি, বাংলা হচ্ছে হে রাসূল আপনি পড়ুন। ইকরা শব্দের অর্থ হে রাসূল আপনি পড়ুন। এসে নবীজি আছেন যেখানে সূরা অবতীর্ণ হচ্ছে, সেই জায়গাটার নাম কি? কি বললাম? গারে হিরা। সেখানে কে আছে? জিবরিল আমিন নিয়ে এলেন। আর নিচ্ছেন কে? নবীজি। আছেন কজন? দুজন, জিবরিল আমিন আর নবীজি। জিবরিল আমিন বললেন যে হে রাসূল আপনি পড়ুন। নবীজি পড়লেন না, পড়লেন না, এটা মোল্লারা জানলো কি করে? যে আমি পড়তে জানি না, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি অশিক্ষিত, আমি মূর্খ। নবী বলেছেন না জিবরিল আমিন আপনাকে আমাকে বলে গেছে? জি, ওই গোপন তত্ত্বের কথা আপনাকে জানালো কে? দেখবেন ওদের কোরআন শরীফ তরজমার সূরার স্টার্টিং এ, সূরা ইকরা যেখানে স্টার্টিং এ অর্থ করা আছে, সেইখানে বলে দিয়েছে ইকরা হে রাসূল আপনি পড়ুন। নবী বলছেন আমি মূর্খ, আমি বোকা, আমি অশিক্ষিত, আমি অক্ষর জ্ঞানহীন, আমি পড়তে জানি না। নবী বলেছেন তোমাকে কে বলবে? আর জিবরিল বলবেন না, নবী বলবেন? আচ্ছা বলুন, কোন মাদ্রাসাতে ওদের আমাদের তাদের কোন মাদ্রাসাতে জিবরিল আমিন এসে বলে গিয়েছিল যে নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ করলাম, নবী বলবেন, নবীকে বললাম নবী পড়ো, নবী বলছে আমি পড়তে জানি না, মূর্খ বোকা। মাথাতে ভরছেন কথাগুলো? এমনি তো বলে যাচ্ছে যে নবী নাকি শিক্ষা জ্ঞান ছিল না, বলে না? নবী মূর্খ, নবী উম্মি, বলে না?
নবীল উম্মি, নবী হচ্ছেন উম্মি। উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দ আরবিতে মাকে কি বলে জানেন? আরবিতে মাকে কি বলে? উম্মুল মানে মা। মক্কা শরীফের আগে নাম ছিল উম্মুল কুরা। সূরা ফাতিহার নাম জানেন? সূরা ফাতিহার নাম ফাতিহাতুল কিতাব। আরেকটা নাম আছে, সাতটা নাম আছে সূরা ফাতিহার। আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব। সূরা অর্থাৎ গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে উম্মুল কিতাব সূরা ফাতিহাতে তাই আছে। এতগুলো সন্তান আমরা যে জন্ম নিয়েছি, নিশ্চয় জানতে হবে যে আমাদের সকলেরই মা আছে। আর সেই মাকে উম্মুন বলা হয়। তো এই উম্মুন থেকে উম্মি, জগতের বুকে যত শিক্ষিত আসবে, সমস্ত শিক্ষিত শিক্ষক মাস্টার হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই জন্য নবীকে উম্মি বলা হয়। আল্লাহু আকবার। জোরে একটু বলুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দরুদ শুনলেন তো? জি, দরুদ পড়েছেন? আমরা পড়িনি, আল্লাহকে বললাম, আল্লাহ পড়ে দেন। আচ্ছা, নবীজির বাহ্যিক দৃষ্টিতে এই কথাটা বলে দিই। বাহ্যিক দৃষ্টিতে বয়স কত ছিল? এই যে খাতা কলমে কত জি? 63 মক্কা শরীফে 53 আর মদিনা শরীফে 10। তাহলে নবীজির বয়স এটা ফিজিক্যালি বয়স, কিন্তু নবীজির আদৌ বয়স কত? এটা কি করে পাওয়া যাবে? এই বয়স সম্পর্কে জানতে হলে পরে নূরের তৈরি জিনিসকে জানতে হবে। যে নূরের খবর নূর দিতে পারবে, নূর দিতে পারবে। তাহলে জিবরিল আমিনের কাছে চলুন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে এলেন। নবীজি আমার বললেন, জিবরিল তোমার বয়স কত? তো জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন না, আমি আমার বয়স সম্পর্কে আমি জানি না, তবে কিছু নিদর্শন বলতে পারি, কিছু নিদর্শন বলতে পারি, নমুনা দিতে পারি। জিবরিল আমিনকে বললেন, বলো জিবরিল কি কি নমুনা জানো তুমি, নিদর্শন আছে? জিবরিল আমিন বললেন, 7টা ভাগ আসমানের মধ্যে একটা তারকাকে আমি উঠতে দেখেছি, তারকাটিকে উঠতে দেখেছি। কেমন ভাবে দেখেছো? তো বলে উনি নাকি তারকাটা উঠে থাকতো, যখন উঠতো, উঠার পরে যতদিন থাকতো 70,000 বছর সেই তারকাটি উঠে থাকতো, তারপরে ডুবে যেত, 70,000 বছর ডুবে থাকতো, আবার যখন উঠতো 70,000 বছর উঠে থাকতো, আবার যখন ডুবতো ডুবে 70,000 বছর থাকতো। হিসাবটা বুঝতে পারছেন? জিবরিল আমিন এইভাবে রেফারেন্স দিচ্ছেন। তো নবীজি বললেন যে ওই তারকাটিকে তুমি কতবার দেখেছো? তো জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, ওই রকম সিস্টেমে ওই তারকাটিকে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলুন। জি, কি বলেছে? 72 বার বলেছে। নবী যারা বলছেন, ওয়া ইজ্জাতি রাব্বিকা আনা যালিকাল কাওকাব, আমার নবী মুহাম্মদের জান যে আল্লাহর কবজাতে আছে, সেই আল্লাহর কসম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই তারকাটি উলুমের ছেলেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 70,000 বছর ডুবে থাকতো, আর সেই তারকাটি জিবরিল আমিন
৭২,০০০ বার দেখেছেন। বলুন মুস্তাফার বয়স হতে পারে? জিবরিল আমিন যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটি আপনি, তাহলে তো আপনি আমার কত আগে থেকেই জানেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন জিবরিল ঘাবড়াও না, আউয়ালু না, খালাকাল্লাহু নূরি, সমগ্র সৃষ্টি জগতের মধ্য থেকে সৃষ্টি করার পূর্বে নিজ নূর থেকে আল্লাহ নিজ মুস্তাফার নূর বানিয়েছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাইক মিন নূরিল্লাহ, এবং সমগ্র সৃষ্টি জগতে মুস্তাফার নূর থেকে বানানো হয়েছে। সমস্ত সৃষ্টিকে নবীজির নূর থেকে বানানো হয়েছে। যেখানে যেখানে আল্লাহর সৃষ্টি আছে সেখানে সেখানে নবীজির নূর আছে। এক চাচি যদি ভেলি গুড় দিয়ে 50 গ্লাস শরবত হয়, 50 জনের হাতে ধরিয়ে দিন আর বলুন আপনার শরবতটা খান, খেলেন কিসের শরবত কে জানে, বুঝতে পারলাম না। গুড়ের তো বোঝে না, গুড় ছিল না শুধু। বুঝতে পারছেন না? গুড়ের শরবত বলেন, গুড় দিয়ে শরবত করা হয়েছে। তাহলে ওর হাতে গুড়ের শরবতের গ্লাস যখন দিয়েছে, শরবত গেল মানে গুড় গিয়েছে, গুড় গিয়েছে। কে বলে গুড়ের মিষ্টি দিয়েছে? আমি এসছি এখানে না, আমার শিক্ষাটা এসছে। আমি এসছি না, আমার শিক্ষা তো বলছে গুড় যায়নি, গুড়ের মিষ্টিটা গিয়েছে। আচ্ছা গুড় যদি নাই যাতে গুড়ের মিষ্টিটা গেল কোথা থেকে? আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ঈমানি হালাতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মিলে উঠুন নবীজি মুস্তাফার উপরে সালাম পাক।